ডিয়ার লার্নার্স, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সলিউশন করতে যাচ্ছি। সেটা হচ্ছে সমাধান করুন ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব। দেখেন, এই প্রশ্নটা প্রভাষক নিবন্ধন পরীক্ষায় 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় চলে আসছে। সেমভাবে এই প্রশ্নটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস থেকে যেহেতু করতেছি, এটা অনার্স সেকেন্ড ইয়ারের 2017 এবং 2013 সালে চলে আসছে এবং বিএসসি পাস করছে 2019 সালে সর্বশেষ চলে আসছে। তার মানে এই প্রশ্নটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এখন সলিউশন করব। তো যেহেতু এখানে ডান পাশে জিরো ব্যতীত অন্য কিছু ভ্যালু আছে, তার মানে এখানে আমাদের অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এবং এর পরবর্তীতে যেহেতু ডান পাশে আমাদের ভ্যালু আছে, সেক্ষেত্রে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালও আমাদের বের করতে হবে। ওকে, তো চলুন আমরা প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে গেলে আমাকে অক্সিলারি ইকুয়েশন লাগবে। তো অক্সিলারি ইকুয়েশনটা আমরা কিভাবে বের করি? দেখেন, এখানে অক্সিলারি অর্থাৎ অক্সিলারি ইকুয়েশনটা আমাদের কি হবে? জাস্ট ডি এর জায়গায় এম হবে। তো দেখেন, এখানে ডি স্কোয়ার আছে, তার মানে এম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এম প্লাস, এখানে কিন্তু ডি নাই, তার মানে আর এম টেম কিছু আসবে না এখানে, তাহলে সিঙ্গেল এখানে 4 হয়ে গেল। ওকে, ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে 0, অর্থাৎ ডি এর জায়গায় জাস্ট আমরা এম বসিয়ে ইকুয়ালস টু 0 করলে এটাই হবে আমাদের অক্সিলারি ইকুয়েশন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এখান থেকে জাস্ট এম এর ভ্যালু বের করব। তো এম এর ভ্যালু আমরা কিভাবে বের করি? দেখেন, এখানে জাস্ট আমরা দেখি কিভাবে সমাধানটা করতে পারি। এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 2, দেখেন এখানে 2 2 4 ইন্টু এম, তার মানে 4m হয়ে যাচ্ছে, আর প্লাস এখানে আমি 2 এর ওপর স্কোয়ার দিতে পারি। ওকে, জাস্ট আমরা এখানে সূত্র বানিয়ে নিলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের 0। তার মানে এখানে এম মাইনাস 2 এর দুইটা উৎপাদক, যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে দুইটা উৎপাদক, তার মানে এম এর মান আমাদের এখানে এম মাইনাস 2 ইন্টু এম মাইনাস 2, তার মানে এম এর মান 2,2 আসবে। ওকে, অর্থাৎ একই জাতীয় ভ্যালু আসছে। তো যখন একই জাতীয় ভ্যালু আসবে তখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ, এটাকে আমরা লিখতে পারি ওয়াই সাফিক্স সি ইকুয়ালস টু, আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কি আসবে? যখন একই জাতীয় ভ্যালু আসবে তখন এখানে আমাদের যেহেতু দুইটা ভ্যালু আছে, তার মানে এখানে আমাদের দুইটা ধ্রুবকও আসবে। তার মানে প্রথমটা হবে এ, পরেরটা আমি ধ্রুবক নিলাম বি। যেহেতু দুইটা একই জাতীয় মূল, সেক্ষেত্রে প্রথমটা সিঙ্গেল, পরেরটার সাথে একটা এক্স গুণ অবস্থায় থাকবে। ওকে, আর এরপরে যদি আরও যদি ভ্যালু আসতো একই জাতীয়, তারপরে এরপরে তাহলে আরেকটা আমাকে মানে ধ্রুবক নেওয়া লাগতো, তাহলে সি নিতাম, তারপরে সি ইন্টু এক্সের ওপর স্কোয়ার হইতো, 4টা থাকলে ডি ইন্টু এক্সের ওপর কিউব থাকতো। ওকে, এইভাবে আর কি চলে আসতো। তো এটার পর দেখেন, এখানেও আমাদের এ ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইস এক্স হবে, আবার বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। তো যেহেতু ই টু দি পাওয়ার দুইটা ভ্যালুই যেহেতু একই, তার মানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্সটা আমাদের কমনে থাকবে। ওকে, তো এইভাবে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করে থাকি। তো কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে আমাদের এতটুকুই। এখন আমরা দেখব পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার নিয়ম। তো আবার তাহলে আমরা বলতে পারি যে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো পার্টিকুলার ইন্টিগ্রাল এটাকে আমরা লিখতে পারি ওয়াই সাফিক্স পি দ্বারা, এটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াই সাফিক্স সি দ্বারা লিখতে পারি, আর পার্টিকুলার ইন্টিগ্রালকে ওয়াই সাফিক্স পি দ্বারা লিখতে পারি। ওকে, তো পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা কিভাবে লিখি? এইখানে আমাদের বাম পাশে ডি যুক্ত যে পদটা আছে, এই ভ্যালুটা 1 বাই এই ভ্যালুটা হয়ে যাবে। ওকে, তার মানে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। ওকে, ইন্টু এর সাথে গুণ অবস্থা থাকবে কি? এই ডান পাশের ভ্যালুটা। ডান পাশের ভ্যালু থাকার কারণেই তো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা লাগতেছে, তাই না? তো ডান পাশে যে ভ্যালুটা আছে এক্স কিউব, তাহলে এক্স কিউবটা এখানে গুণ অবস্থায় থাকবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? জাস্ট এখানে আমাদের নিচে আমাকে একটু সূত্র বানায় নিয়ে ক্যালকুলেশনটা করলে আমাদের জন্য সুবিধা হবে। তো দেখেন 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4, অর্থাৎ উপরে তো 1 আছে, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। তো এটা সূত্র আমরা একটু আগে দেখলাম যে এম মাইনাস 2, এখানে এম জাতীয় করে নিয়েছিলাম, তাই এম মাইনাস 2, তার মানে এখানে ডি আছে যেহেতু, তার মানে ডি মাইনাস 2 হোল স্কোয়ার হয়ে যায়। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলে কিন্তু এটাই আসে, কিন্তু তার সাথে আমাদের আছে এক্স কিউব। ওকে, আমি একটু সাইডে লিখে নিই। ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারবো, আচ্ছা এখান থেকে আমরা কি বলতে পারি? দেখেন এখানে আমি এ 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স, অর্থাৎ 1 মাইনাস এক্স তার ওপর পাওয়ার হিসেবে কিছু, অথবা 1 প্লাস এক্স তার ওপর পাওয়ার হিসেবে কিছু, আমরা এই জাতীয় নিয়ে আসার চেষ্টা করব। এতে করে আমরা বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো যদি নিচে আমাদের
নিচে তো আমাদের 1 মাইনাস এক্স বা 1 প্লাস এক্স এরকম কিছু নাই, যেহেতু 2 আছে, তাহলে 2টাকে আমরা কমন নিয়ে কাজ করতে হবে। তো দেখেন আমরা এখানে কীভাবে কাজ করব, এখান থেকে 2 যদি আমরা কমন নেই, দেখেন 2 আমরা কমন নিলে 2 যদি আমি কমন নেই তাহলে আমাদের কি হবে, আচ্ছা -2 আমি কমন নিলাম, -2 যদি আমি কমন নেই তাহলে এখানে আমাদের কি থাকবে, -2 যদি আমি কমন নেই তাহলে 1 মাইনাস d/2 হবে। ওকে, যেহেতু এই সম্পূর্ণটার উপর স্কোয়ার, তার মানে এই -2 এর উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে। তো -2 এর উপর স্কোয়ার করলে আমাদের কত হবে, ডিরেক্টলি 4 লেখা যেত, তো আমি লিখলাম না, একটু পরে আমরা লিখতেছি ভেঙে যেহেতু বোঝাচ্ছি। ওকে, তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি 1/2 এর ওপর -2 এর ওপর স্কোয়ার, তার মানে 1/4 হয়ে গেল। আর এইখানটায় আমরা কি লিখতে পারি 1/1 মাইনাস d/2 তার উপর হোল স্কোয়ার। তো 1 যেহেতু এই সামথিং আকারে আছে, আমরা জানি 1/x মানে আমরা জানি x ইনভার্স 1। তো এখানে তো 1 এটাকে যদি আমরা x কল্পনা করি তাহলে 1/x স্কোয়ার, তার মানে 1/x স্কোয়ার মানে কি হবে x ইনভার্স 2। ওকে, তাহলে আমরা সেই কাজটাই করি যে 1 মাইনাস d/2 তার উপর তাহলে পাওয়ার হিসেবে -2 ইন্টু এর সাথে x³ গুণ অবস্থায় আছে। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে কি বলতে পারি 1/4 ইন্টু, এখন দেখেন এখানে বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করব যে এই 1 মাইনাস এক্স ইনভার্স 2, 1 মাইনাস এক্স ইনভার্স 2 এর বিস্তৃতির সূত্র আমরা অ্যাপ্লাই করবো, যেহেতু দুইটাতে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে সবগুলো আমাদের পদে প্লাস আসবে। তো সূত্রটা হচ্ছে আমাদের 1 প্লাস 2 ইন্টু এক্স, এক্স বলতে হচ্ছে d/2 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার বলতে হচ্ছে d² বাই 2 দুগুণ 4। ওকে, এভাবে এরপরটা তাহলে আসবে 4 ইন্টু x³ অর্থাৎ d³ বাই 2 এর ওপর কিউব মানে হচ্ছে 8। ওকে, প্লাস এভাবে ডট 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 চলবে। এখন কত দূর পর্যন্ত লিখবো সেটা ডিপেন্ড করবে আমাদের এই যে আমাদের চলকটা আছে সেটার ঘাত কত পর্যন্ত আছে, x³ আছে তাই তো, তাহলে আমাদের এখানে d³ পর্যন্ত আসলেই কিন্তু আমাদের d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো x³ কে 3বার ডিফারেন্সিয়েশন করলে তো তার ভ্যালু আমাদের 1 পেয়ে যাচ্ছে, তাই না, 1 পর্যন্ত হয়ে যাচ্ছে। আরেকবার করলে তো 0 আসবে, তার মানে এর পরবর্তীগুলোতে 0 আসবে, তাই আর আমরা লিখলাম না, ইন্টু এর সাথে x³ আছে। ওকে, জাস্ট এতটুকু আমরা বিস্তৃতি করলাম, এইটার বিস্তৃতি। তাহলে 1/4 এখন আমরা জাস্ট কাজ করে দিব। তো দেখেন আমরা এখানে কিভাবে কাজটা করি, x³ তাহলে এদের সাথে গুণ অবস্থায় আছে যেহেতু, তাহলে x³ আর 1 গুণ করলে আমাদের x³ প্লাস 2 ইন্টু, আচ্ছা এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি, তাহলে আর লিখলাম না আমরা। এখন d দ্বারা x³ কে কাজ করতে হবে, তো d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেহেতু সিঙ্গেল একটা d আছে তার মানে x³ কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো একবার ডিফারেন্সিয়েশন মানে কি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেল। ওকে, সিম্পল কাজ। এরপরে আমাদের 3/4 এখানে আমি লিখে নিলাম d² মানে হচ্ছে এই x³ কে 2বার ডিফারেন্সিয়েশন। তো দেখেন একবার করলে আমাদের কিন্তু 3x² আছে, 2বার করলে তাহলে আমাদের কি হবে, এই যে x²টা পাওয়ারটা তাহলে আবার সামনে আসবে, তার মানে 3 দুগুণ 6, পাওয়ার থেকে 1 কমবে অর্থাৎ x। ওকে, প্লাস এখানে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে নিচে হচ্ছে 2, তার মানে 1/2 d³ মানে হচ্ছে এই x³ কে 3বার ডিফারেন্সিয়েশন। তো দেখেন 2বার ডিফারেন্সিয়েশন করে আমাদের আসছে কি 6x, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের সিঙ্গেল 6। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে কিন্তু আমাদের যদি আরও এখানে যদি আমরা লিখতাম যে 5 ইন্টু d⁴ বাই মনে করেন 16, তাহলে কিন্তু এর পরবর্তী পদগুলো আমাদের 0 আসতো। ওকে, তাই আমরা লিখি নাই, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখান থেকে জাস্ট একটু কাটাকাটি করে আমরা ক্যালকুলেশনটা লিখে দিব। ওকে, তো এখানে তাহলে আমরা কি বলতে পারি x³ প্লাস 3x² প্লাস এখানে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে দেখেন 6 আর 4 যদি আমরা কাটাকাটি 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, তার মানে নিচে 2 আর উপরে 3 আর 3 9 ইন্টু x প্লাস এখানে আমরা যদি 2 দিয়ে 6কে কাটি তাহলে 3। ওকে, তাহলে এখানে আমরা কাজ করলে 1/4, আচ্ছা এটা থেকে আমরা একটু লসাগু নিই, 2 আমরা লসাগু নিলাম, 2 লসাগু নিলে এখানে হবে 2x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 6। ওকে, তাহলে 2টা আমরা এর সাথে গুণ করে রাখি দিই যে 1/8 ইন্টু 2x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 6। ওকে, তো এই হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা বের করলাম, এর আগে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনও বের করছি। তাহলে এরপরে আমাদের কাজ শেষ, সেটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান বের করতে হবে। তো সাধারণ সমাধানকে আমরা শর্টকাটে লিখি জিএস অর্থাৎ জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন মানে কি,
এই কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ ওয়াই সাফিক্স পি আর ওয়াই সাফিক্স সি এই দুটো যোগ করলে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশনটা হয়ে যাচ্ছে। তাহলে জেনারেল সলিউশন সাজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়াই সাফিক্স সি প্লাস ওয়াই সাফিক্স পি ইকুয়ালস টু ওয়াই সাফিক্স সি এর ভ্যালু আমরা কত পাইছি এ প্লাস বি এক্স, তার উপর পাওয়ার হিসেবে আমার এর সাথে গুণ অবস্থা ছিল ই টু দি পাওয়ার 2/6, ওকে, প্লাস ওয়াই সাফিক্স পি এর ভ্যালু হচ্ছে আমাদের এতটুকু অর্থাৎ 1/8 ইন্টু 2x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 6, ওকে। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। জাস্ট এখানে আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে এ আর বি কি। এ আর বি হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। তো আপনারা এই কথাটা লিখে দিলে বেটার হবে। তো আমরা বলে দিই এখানে যে যেখানে এ ও বি ইচ্ছামূলক ধ্রুবক, আমরা ইচ্ছা মতো নিয়ে নিছি আর কি, আপনারা এ বি না ধরে অন্য কিছু ধরতে পারেন, সমস্যা নেই। তো এ ও বি হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।